নমস্কার বন্ধুরা, এসকে ড্রাগ কনসেপ্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওয়ে আলোচনা করব এই ক্যান্ডিড সিএল সাপোজিটরি বা এই ক্যানসব সিএল সাপোজিটরি যার কম্পোনেন্ট আছে ক্লোট্রিমাজল এবং ক্লিন্ডামাইসিন ভ্যাজাইনাল সাপোজিটরি। এই সাপোজিটরিগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই সাপোজিটরিগুলি কী, এটি কিভাবে ব্যবহার করতে হয়, ডক্টররা কেন প্রেসক্রাইব করে থাকেন, সবটা। তো অনেক মহিলাই যোনিপথে চুলকানি, জ্বালা পোড়া, দুর্গন্ধযুক্ত স্রাব, সংক্রমণের সমস্যায় ভোগেন। এই ধরনের কিছু ক্ষেত্রে চিকিৎসক ক্লিন্ডামাইসিন ও ক্লোট্রিমাজল সমন্বিত ভ্যাজাইনাল সাপোজিটরি যেমন ক্যানসব সিএল, ক্যান্ডিড সিএল এই ধরনের যে সাপোজিটরিগুলি এগুলি প্রেসক্রাইব করে থাকেন। তো আজকের ভিডিওতে জানবো এই সাপোজিটরি কী কাজে ব্যবহৃত হয়, সঠিকভাবে এর ব্যবহার করার নিয়ম কী আছে, আর কি কি সতর্কতা মেনে এই সাপোজিটরিগুলি ব্যবহার করতে হবে, এছাড়াও এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী, চলুন জেনে নিই। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আর নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমার কাছে যে দুটি সাপোজিটরি দেখতে পাচ্ছেন, একটি সান ফার্মার আর একটি গ্লিনমার্ক কোম্পানির। একটি সান ফার্মার নাম আছে ক্যানসব সিএল, আর একটি দেখতে পাচ্ছেন ক্যান্ডিড সিএল, এটি গ্লিনমার্ক কোম্পানির। এই দুটি ওষুধের মধ্যেই আছে ক্লিন্ডামাইসিন এবং ক্লোট্রিমাজল ভ্যাজাইনাল সাপোজিটরি। এই দুটি বাজার মূল্য আছে, ক্যান্ডিড সিএলের দাম আছে 174 টাকা এবং ক্যানসব যে সিএল যে সান ফার্মা মেডিসিনটি আছে সেটার দাম আছে 162 টাকা। এই ক্লিন্ডামাইসিন এবং ক্লোট্রিমাজল যুক্ত ভ্যাজাইনাল সাপোজিটরি ক্যানসব সিএল আপনারা অনেকেই ডক্টরদের প্রেসক্রিপশানে পেয়ে থাকবেন। অনেক গাইনোকোলজিস্ট ডক্টররা তারা প্রেসক্রাইব করে থাকেন ক্যানসব সিএল। এছাড়াও ক্যান্ডিড সিএল, এছাড়াও আরও বহু কোম্পানির এই সাপোজিটরি আপনারা পেয়ে থাকবেন মার্কেটে। তো এই সাপোজিটরিগুলির মধ্যে মূল যে কম্পোনেন্ট থাকে তা হলো ক্লিন্ডামাইসিন এবং ক্লোট্রিমাজল। এই ক্লিন্ডামাইসিন হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়, এবং অপরদিকে এর মধ্যে যে আরেকটি কম্পোনেন্ট থাকে ক্লোট্রিমাজল, এটি একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা ক্যান্ডিডা বা ছত্রাকজনিত সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। এই দুটি উপাদান একসঙ্গে থাকায় ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের উভয় ধরনের সংক্রমণের চিকিৎসায় সাহায্য করে। কোন সমস্যায় এই ক্যান্ডিড সিএল বা ক্যানসব সিএল ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন সেটা বলবো। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই ক্যান্ডিড সিএল বা ক্যানসব সিএল ট্যাবলেট ব্যবহার করতে হয়। এটা প্রেসক্রিপশান ছাড়া আপনারা ব্যবহার করবেন না। আর এটি মিশ্র ভ্যাজাইনাল ইনফেকশান, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসের যে কিছু কিছু ক্ষেত্র থাকে সেখানে, ফাঙ্গাল বা ইস্ট ইনফেকশান, যোনিপথে চুলকানি, সাদা স্রাবের মতো যে সংক্রমণ, এছাড়াও দুর্গন্ধযুক্ত যোনি স্রাব। তবে সব ধরনের সাদা স্রাব সংক্রমণের কারণে হয় না, তাই নিজে নিজে ওষুধ ব্যবহার করবেন না, চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। ক্যান্ডিড সিএল বা ক্যানসব সিএল কী করে ব্যবহার করতে হয় সেটা বলবো। প্রথম ধাপে আপনার এই ক্যাপসুলটা বা এই সাপোজিটরিটা ব্যবহার করার জন্য প্রথমে ভালোভাবে হাত ধুয়ে নেবেন, নিজের হাত ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপরে প্যাকেট থেকে সাপোজিটরিটা বের করবেন এবং রাতে ঘুমানোর আগে ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক। এটি আপনি যখন শুয়ে থাকবেন, শোয়া অবস্থায় হাঁটু সামান্য ভাঁজ করে এই সাপোজিটরিটা আস্তে আস্তে যোনিপথের ভিতরে যতটা সম্ভব ততটা প্রবেশ করাবেন। এটি প্রয়োগের পর 10 থেকে 15 মিনিট শুয়ে থাকুন, উঠবেন না। এবং এটি আপনার ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করতে বলেছেন সেই সম্পূর্ণ কোর্সটি শেষ করবেন। আপনার যে সমস্যার জন্য আপনি এই ভ্যাজাইনাল সাপোজিটরিটা ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছিলেন সেই লক্ষণ কমে গেলেও মাঝপথে বন্ধ করা উচিত নয়। ডাক্তারবাবু যতদিন ব্যবহার করতে বলবেন আপনি ঠিক সেই নির্দিষ্ট দিন অবধি এই সাপোজিটরিগুলি ব্যবহার করবেন। এই ক্যানসব সিএল বা ক্যান্ডিড সিএলের সম্ভাব্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া উপলক্ষিত হয়, যেমন সামান্য জ্বালা পোড়া, চুলকানি, অস্বস্তি, যোনিপথে হালকা জ্বালা, স্রাব বেড়ে যাওয়া। তবে যদি তীব্র অ্যালার্জি, প্রচণ্ড ব্যথা, রক্তপাত বা অসহনীয় জ্বালা হয় তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। আর এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা রয়েছে, যেমন চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না, গর্ভ অবস্থা বা স্তন্যদানকালীন সময়ে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ না নিয়ে ব্যবহার করবেন না, কোনো কোর্স চলাকালীন যোনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন,
ওষুধ অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন না। নির্ধারিত সময়ের আগে ওষুধ বন্ধ করবেন না। সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।